নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, শরীর অসুস্থতার জন্য আমি এখন রোজ ভিডিও দিতে পারছি না। আপনারা আগের ভিডিওতে দেখে ঠিক বুঝতে পারছেন চোখ মুখ খোলা লাগছিল। তাই আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন ঢেঁড়স আলু। আজকের এই ঢেঁড়স আলু দিয়ে একদম সিম্পলভাবে রান্না করব, কোনো মশলা ছাড়াই। চলুন তাহলে ঢেঁড়স আর আলুটা কেটে নিই। চলুন প্রথমে ঢেঁড়সগুলো ধুয়ে নিই। ঢেঁড়সগুলো আমি ধুয়েই কাটবো। একদম সাধারণভাবে ঢেঁড়স রান্না করব, খেতে খুব সুস্বাদু হবে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে, ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে পুরনো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ঢেঁড়সগুলো ধোয়া হয়ে গেছে, এবার তুলে নেব। প্রথমে আমি আলুই কেটে নেব। এই দেখুন আলুগুলো এরকম ভাবে কেটে নিয়েছি। আলুগুলো তুলে নেব। এবার ঢেঁড়সগুলো কেটে নেব। ঢেঁড়স আমি এরকম সাইজে রেখে দেব। এই দেখুন আর ছোট ঢেঁড়সগুলো গোটাই রেখে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এই রেসিপিটা টাটকা ঢেঁড়সেই বেশি ভালো লাগে। আমাদের বাগানের এটা টাটকা ঢেঁড়স। ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। এগুলো আমাদের এদিকে গুলি লঙ্কা বলি। এই দেখুন কেমন গোল গোল। সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এটা আমি গ্যাসেই রান্না করব, কারণ উনুনটা পুকুরে ভেঙে দিয়েছে। বর্ষার জন্য উনুন দেওয়াও যাচ্ছে না, তাই এখন আমি গ্যাসেই রান্না করছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি ঢেঁড়সটা ভেজে নেব। দেখুন ভেড়িটা ভাজা হয়ে এসছে, ঝরকানি ভাবটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ, লবণ, আর একটু ভালো করে ভেজে নেব। এরকম ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
আবারও দিয়ে দেবো কড়াইয়ে তেল। এবার আলুটা ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, দেখুন আলু ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো তুলবো না, এবার ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, পাঁচফোড়ন। আপনারা চাইলে আলুগুলো তুলে নিতেই পারেন। আমার যেহেতু কড়াইটা একটু চওড়া আছে তাই আমি এক সাইডেই ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আলুগুলো তো কড়াইয়ের মধ্যে আছে, এবার দিয়ে দেবো ঢেঁড়স। এবার দিয়ে দেবো জল। এবার সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। দেখুন তরকারিটা হয়ে গেছে প্রায়, আলুও সেদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সও সেদ্ধ হয়ে গেছে, অথচ দেখুন গোটা গোটা। এবার নামিয়ে নেব। এবার আমি একটু তরকারি নিয়ে নেব, একটু ভাত খাবো। এটা খুব সুন্দর সেদ্ধ হচ্ছে, আলু দেখি খুব সুন্দর হয়েছে।